হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আবার, মানে পরের দিন 25 তারিখ মর্নিংয়ে রেডি হয়ে গিয়ে আমরা এখন কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো তোমরা স্কিপ না করে দেখো। আর হোটেলের ভিউটা দেখো কত সুন্দর, তাই না? আর হোটেলের ভিডিও বলতে এইটুকু তুলেছি, আর দুটো ফটো আছে, এটা ভিডিওর এন্ডে শেয়ার করে নেবো। তো চলো সমুদ্রের দিকে যাওয়া যাক, কিছু রিলস বানাবো, কিছু ভিডিও করব, কিছু ফটো তুলবো, সবটাই শেয়ার করে নিচ্ছি। আর হোটেলের ফুল ভিডিওটা করা হয়নি, কারণ বললাম যেটা খুবই কম সময়ে আমরা গিয়েছিলাম। হিসাব মতো ধরতে গেলে একদিনই ছিলাম, দুদিন গেছি, এবার যাওয়ার সাথে তো একদিন লেগে যায়, আর একদিন পুরোটা ঘুরেছি। যাই হোক, চলে এসেছি আমরা সমুদ্রের একদম ধারে, আর নৌকার সামনে ভিডিও করে নিচ্ছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলে নিই, দীঘার ব্লগ কিন্তু আজকেই এন্ড করে দেবো, তাই যা দেখাবো আজকের ভিডিওতে দেখিয়ে এন্ড করে দেবো। আর ভেবেছিলাম তো অনেক ভিডিও করব সুন্দর সুন্দর। তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম যে একটা প্রবলেম হয়ে গেছে, কী প্রবলেম সেটা শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে আমি জানি না কী হয়েছিল কালকে রাতে, মানে 24 তারিখ রাতে প্রচণ্ড কান্নাকাটি করছিল, যার জন্য আমাদের সারা রাত্রির ঘুম হয়নি। তো আমরা ভেবেছিলাম ভোরবেলা এসে আমরা সূর্যের ভিউটা তোমাদের দেখাবো। অবশ্য দেখা যেত না, কারণ শীতকাল আর প্রচণ্ড কুয়াশা পড়ছিল এখানে, তো দেখা যেত না। তাও ভেবেছিলাম সকাল সকাল উঠে আসবো, এসে অনেক সুন্দর সুন্দর ফটো রিলস ভিডিও তুলবো। তো হয়নি। আমরা এমন সময় ঘুম থেকে উঠেছি, মানে চেক আউটের আধা ঘন্টা আগে, যেহেতু ভোরবেলা গিয়ে আমরা ঘুমিয়েছি তো উঠতে পারিনি। আর চেক আউটের ঠিক আধা ঘন্টা আগে আমরা উঠে এসছি। এসে ওই আধা ঘন্টার মধ্যে যা ফটো ভিডিও রিলস করা যায় সেইটুকুনি করেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এখন আছি সমুদ্রের পাড়ে। তো কিছু ভিডিও ভাই করেছে, কিছু ভিডিও আমি করেছি। তো ভিডিও মোটামুটি আমি যা করেছি তোমরা তো দেখতেই পারবে বা পাচ্ছ। আর রিলস বলতে রিলস করেছি আমি একা, অনেকগুলো রিলস করেছি, বাট তার মধ্যে একটা গন্ডগোল আছে, সেটাও বলছি। ভেবেছিলাম রানার সাথে অনেক রিলস বানাবো, বাট রানার সাথে একটা দুটো রিলস বানানো হয়েছে। কারণ হচ্ছে, যেটা বললাম, আমরা চেক আউটের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমাদের হোটেলের একদম সামনেই বিচটা, আর মানে সমুদ্রটা। তো ওইটুকুনি টাইমের মধ্যে যা যা করা যায় সেইটুকুনি আমরা করেছি, মানে তার মধ্যেই আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আর সমুদ্র কিন্তু বারবার আমাকে ডাকে, তাই আমি চলে আসি যখন আমার মন চায়। তো তোমরা কিছু ব্লগ দেখে নাও। লাগছে দেখো সমুদ্রটাকে, জাস্ট লুক এট ওয়াও। আর সাউন্ডটা দেখো গাইস, একদম ঝিলমিল করছে। আর এই দেখো কাঁকড়া। আর সূর্যটা দেখো। আর প্লাস আর লেখা চলছে এখন ম্যাডামের, ম্যাডাম এখন নাচ করছে। ম্যাডাম এখন খুব আনন্দে আছে, হ্যাপি, খুব হ্যাপি। এখনো মুছতে পারিনি, আছে এখনো। হ্যালো গাইস, তোমরা সমুদ্রের পাড়ে এসে কেমন মজা করছো? তোমরা কেমন মজা করছো? তোমরা মজা কেমন করছো? খুব ভালো। সমুদ্রের আওয়াজটা দেখো, সমুদ্র, জাস্ট লুক দ্য ভিউ। ও, সমুদ্রটা ঝলমল করছে, খুব সুন্দর লাগছে। তো ভাই করছিল এই ভিডিওটা, হেঁটে হেঁটে সমুদ্রকে ছুঁচ্ছিল, আমিও ছুঁয়েছি, তোমরা দেখতে পারবে। চলো এবার কিছু কথা শেয়ার করে নিই, যেগুলো বলছিলাম মানে বাকি ছিল সেইগুলো আমি শেয়ার করে নিচ্ছি। তার আগে তোমাদের একটা কথা আমি বলে নিই, তোমরা কিন্তু যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চট করে সাবস্ক্রাইবটা করে নাও, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করতে ভুলো না। সমুদ্রের পাড়ে খুব খুব মজা করছি, তো ভীষণই ভালো লাগছে। এই পাশটা ঝাউ বাগান দেখতেই পাচ্ছ, আর এই পাশটা হচ্ছে পাথর, আর এই দিকটা সমুদ্র। তো ভীষণ ভীষণ মজা করছি, আর ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে বুঝে বোঝাতে পারবো না গাছ। মাও চলে এসছে, মা রেডি হচ্ছিল, আমরা চেক আউট করবো যেটা বললাম হোটেল। তো কি বলবো, এখনই চলে যাব। অনেক ভিডিও রিলস বানিয়েছি, খুব শিগগিরই রিলস আপলোড করে দেবো, আর কিছু আপলোডও করে দিয়েছি, তো দেখতে থাকো। আর বেশ ভালো লাগছে, এই দেখো
তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এখানে এসে। আর আর আমাকে আজকে চলে যেতে হবে, মন খারাপ লাগছে। মন খারাপ তো লাগছে, বাট বাড়ি ভালো যেতেই হবে। লাগছিল, সমুদ্র টানে আমাদের। আমরা কতবার গেলাম তা নিজেই জানি না, প্রচুর বার এলাম। 5-6 বার আসা হয়ে গেছে ও 5-6 বার, আমি 10 বার। হ্যাঁ। সমুদ্রকে ছুঁয়ে এবার বাড়ি যেতে হবে। আর ঝাউবনের নিচে বা ঝাউ গাছের নিচে একটুখানি জাস্ট ভিডিও করে চলে আসলাম তো এখন রুমে। আমরা চেক আউট করবো, রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক। আর এই যে রুমটা ছেড়ে দিতে হবে, খারাপ লাগছে বাট কী করবো। তো চলো যাওয়া যাক। যাওয়ার আগে ভাবলাম রুমটা একবার দেখিয়ে নিই। রুমের ওপর সাইডটা তোমাদের দেখানো হয়নি, তাই ভাবলাম একবার দেখিয়ে নিই। এই যে ফার্স্টে আমি একটু আমাকে দেখিয়ে নিলাম, আর রুমে কী কী ছিল সেগুলো দেখালাম না, সেগুলো পার্ট 1-এ দেখিয়েছি, তোমরা দেখে নাও। জাস্ট আমি একটুখানি তোমাদের এই ব্যালকানিটা একটু দেখাচ্ছি আর ওপরের ভিউটা দেখাচ্ছি। আর আমাদের টাওয়ালও দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল, আমরা কিন্তু ইউজ করিনি। আর সব বেরিয়ে গেছে, সব বলতে মা, ভাই, বাবা, রানা, শুধু আমি একা ছিলাম কারণ আমি স্নান করেছিলাম সমুদ্র থেকে এসে। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি, চেক আউট করলাম। তো চলো হোটেলের ওপর দিকটা তোমাদের দেখাই, যেটা দেখাইনি আমি। এই যে রুফটপ সুইমিং পুল, যেটা খুব ভালো, গরম থাকে জল। আর হোটেলটা তো দেখালামই। আর এই যে ভাই, দারুণ, জাস্ট হোটেলটা দারুণ ছিল। আর গুড বিহেভিয়ার, সব থেকে বড় কথা, গুড বিহেভিয়ার। সেখান থেকে বেরিয়ে গেছি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, পার্ট 1-এও আমি দেখিয়েছিলাম মা মনসা আর বজরংবলীর মন্দির, খুবই সুন্দর। তো চলো সামনের দিকে যাওয়া যাক। মামা মামামকে এই টুপিটা কিনে দিচ্ছিলাম, তো ও দেখছি খুলে ফেলছে, তাই আর কিনে দিলাম না। তারপর আমরা বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট বলতে চা আর বিস্কুটই খেয়েছিলাম, কারণ আমরা ভাত খেয়ে নেবো, কারণ আমাদের বাসে উঠতে হবে। তো এখন ওয়েট করছি চায়ের জন্য। চা খেয়ে আমরা এখন চলে যাচ্ছি কোথায়, আমরা চলে যাচ্ছি নিউ দীঘাতে। কারণ কালকে আমরা যখন ঢেউসাগর থেকে ফিরছিলাম তখন আমরা বাসের টিকিট বুকিং করে নিয়েছিলাম। আর যেটা বললাম, সরকারি বাসই বুকিং করেছিলাম, কারণ আমাদের বাড়ির একদম সামনে থেকে যায়। মানে আমাদের বাড়ির দুদিক থেকে, যাওয়ার সময় একদিক থেকে গেছে, আসার সময় একদিক থেকে গেছি। ঠিক বাড়ি থেকে একটা লাগে হচ্ছে 5 মিনিট, একটা লাগে 3 মিনিট। তো যাওয়ার সময় যেখান থেকে গেছি 5 মিনিটের দূরত্ব ছিল, আর আসার সময় যেখান থেকে এসেছি 3 মিনিটের দূরত্ব ছিল। তো চলো বাস স্ট্যান্ডে যাওয়া যাক। আর রাস্তার ভিউটা তোমাদের দেখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তার আগে তোমাদের একটা কথা বলে নিই, তোমরা কিন্তু এখন দীঘাতে কিন্তু পুরীটাকে উপভোগ করতে পারবে কিছুটা হলেও। কেন না, দীঘাতে কিন্তু করে ফেলেছে অলরেডি পুরীর মন্দির। করে ফেলেছে বললে ভুল হবে, এখনও পুরোটা রেডি হয়নি, হচ্ছে, তবে খুব শিগগিরই রেডি হয়ে যাবে। তাহলে তোমরা কিছুটা হলেও পুরীর যে ফিলটা সেটা আমাদের দীঘাতেই পেয়ে যাবে। হ্যাঁ, সবসময় তো পুরী যাওয়া পসিবল হয় না, তো দীঘায় যখন তখন আসা যায়। তো দীঘায় কিছুটা হলেও আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আমাদের বাবা মাদের তোমরা দেখতে পারবে। যাই হোক, তো এই যে পুরীর মন্দিরটা, তো ভাবলাম আরও একবার শেয়ার করে নিই সকালের ভিউটা। কারণ চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার সময় আমি কিন্তু শেয়ার করেছিলাম, বা ঢেউসাগর থেকে ফেরার পথেও শেয়ার করেছিলাম, বাট সকালের ভিউটা শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম এখন শেয়ার করে নিই। তো যেই কথাগুলো বাকি ছিল সেগুলো বলছি, তার আগে কিছু কথা শেয়ার করে নিই। সেটা হচ্ছে আমরা কিন্তু চলে এসেছি এই হোটেলটার সামনে। মানে আমরা যখন টোটো করে নামলাম, তো আমাদের এই হোটেলেরই একজন ডাকছিল, মানে যেরকম ডাকে আসুন আসুন। তো আমরা গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম, মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আর আমাদের মাম্মাম দেখো কীভাবে বসে আছে। ও এমনি সেরকম ঝামেলা করে না, শুধু বললাম খেতে চায় না, ঘুমাতে চায় না। কালকে রাতেও প্রচণ্ড কান্নাকাটি করছিল, জানি না কেন। তার জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। আর আমরা সবাই খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। শুধু রান্না পরে খেয়েছিল, কারণ হচ্ছে রানা মাম্মামকে ধরেছিল এখানে সবজি, মাছ, ভাত, ডাল, ডিম, যে যেটা পেরেছিল খেয়েছিল। খেয়ে দিয়ে আমরা ওয়েট করছিলাম, কারণ অনেকটা টাইম ছিল। মামাকে টাটা করে দাও। ও এখন ওর মজায় আছে, ও এখন টাটা। সব থেকে বেশি আনন্দ ওই করেছে আজ দীঘা এসে। কারণ আমরা প্রায় 10:30 11টার মধ্যে এখানে চলে এসেছিলাম, আর বাসের টাইম ছিল 12টা 20-তে। 12:30টার সময় ছেড়েছিল বাস। আর এই বাস স্ট্যান্ডের সামনে একটা বজরংবলী মন্দির ছিল, তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম।
কারণ আমার মন্দির থাকলেই ভিডিও করতে হবে, আমি একটু ঠাকুর দেবতা বেশিই ভালোবাসি। আর দীঘাতে এসেছি ডাব খাবো না বললে হয়? কালকে সময় পাইনি বলে কালকে খাওয়া হয়নি। তো আজকে খেয়ে নিলাম, প্রথমে ভাই খেয়ে নিচ্ছে, তারপরে মা খেয়ে নিচ্ছে, তারপর আমি খেয়ে নেবো। তো তোমরা দেখতে থাকো, এবার চলো বাকি কথাগুলো শেয়ার করে নিই। তো যেটা ভেবেছিলাম ভোরবেলা উঠে আমরা ভিডিও করব, রিলস করব, ফটো তুলবো। হ্যাঁ, ফটো, ভিডিও, রিলস করেছি, বাট যেভাবে ভেবেছিলাম করব সেভাবে করা হয়নি। তো যখন আমরা রিলস করছিলাম টাইম খুবই অল্প ছিল, তোমাদের যেটা বললাম, মানে ২০-২৫ মিনিট মতো ছিল। তো ভেবেছিলাম রানার সাথে অনেক ভিডিও করব, বাট যেহেতু সময় ছিল না, তো আমি আর ভাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছিলাম। রানাকে পরে আসতে আমি বলিনি, কারণ জানি হবে না, কারণ সময় খুবই কম ছিল, কারণ মাম্মামকে রেডি করছিল ও, আমি করিনি। তো মাম্মামকে নিয়ে ও পরে এসছিল, তখন ওই একটা দুটো রিলস করেছি, একটা দুটো কি দুটো তিনটা হবে, যাই হোক তোমাদেরকে আমি আপলোড করে দেবো ১-২ দিনের মধ্যে। আর দুটো রিলস ইনস্টাগ্রামে আপলোড করা আছে, গিয়ে দেখে নাও। চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে, আর এখন আমরা উঠবো বাসে। আর এই বাসগুলো আমার বাড়ির সামনে দিয়ে হচ্ছে তোমার আসে বলেই তোমার হচ্ছে আমরা এই বাসে করে যাচ্ছি, মানে আমার বাড়ির সামনে হেঁটে, আমার এখান থেকে বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি হেঁটে ৫ মিনিট। তো বাস ছাড়বে বলে হর্ন দিচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি করে বাসে উঠে পড়েছি। আর আমার পাশে কে বসবে জানো? আমার পাশে বসেছিল রানা, আর ওইদিকে বসেছিল মা, মাম্মাম, বাবা। মানে মাম্মাম তো এদিক ওদিক করে, কোনো কোনো সময় আমার কাছে আসে, কোনো সময় বাবার কাছে, কোনো সময় দাদুয়ার কাছে, দিয়ার কাছে, মামায়ের কাছেও ঠিক নেই। এখন মাম্মাম বসে আছে মামায়ের কোলে, আর ওর প্রচণ্ড গরম লাগছে, তাই ওর জামা কাপড়গুলো খুলিয়ে আপাতত রাখা হয়েছিল। আর এখানে কিন্তু বেশ ভালো গরম ছিল, আর এই সময়টা শীতটা একটু কমেছিল, এখন যেমন আবার শীতটা পড়েছে, এই সময়টা কিন্তু শীতটা অনেকটাই কম ছিল, মানে ছিলই না বলতে গেলে। তো বাস ছাড়ার পরে সেরকম আর ভিডিও করা হয়নি। দেন বাড়ির কিছুটা আগে আই লাভ বালাজি এই দোকানের সামনে বাসটা দাঁড়িয়েছিল, আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, আর মাঝে অনেক কিছু নিয়ে নিয়েছিলাম, বিস্কুট এই সেই, ওগুলো খেয়েছিলাম, ওগুলো আর ভিডিও করিনি। এই চাটা খেয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম, শেয়ার করে নিচ্ছি। বাড়িতে এসে কিন্তু আমরা সেরকম আর কিছু ভিডিও করিনি, তবে যে এই চন্দনেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলাম সেইটারই প্রসাদ কিন্তু আমরা সবাইকে দিয়ে দিয়েছিলাম, মানে মামুনি, কাকিমা, আরও যারা যারা বাকি ছিল পরের দিন দিয়েছিলাম। আর সেদিনকে যেহেতু ২৫শে ডিসেম্বর ছিল, আমরা কিন্তু কেক কাট করেছিলাম, কেক কাট করে কেকও সবাইকে দিয়েছিলাম, আর এই প্রসাদ দিয়েছিলাম। আর দীঘার ব্লগ কিন্তু এখানেই এন্ড, এবার বাকি কথাগুলো বলবো। তার আগে বলে নিই যে তোমরা কিন্তু যারা যারা দীঘার যে কতগুলো পার্ট আমি শেয়ার করেছি, মানে 1, 2, 3, 4 আই থিঙ্ক, এর আগে ৩-৪টে পার্ট আছে, 4টে পার্ট, এটা নিয়ে হয়তো 5টা পার্ট হবে। তো তোমরা যারা যারা দেখোনি এর আগের পার্টগুলো দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার কিছু ফটো শেয়ার করে নিই, আর কিছু কথা বলে নিই, যেগুলো ভাবছি বলবো, বাট বলার সাথে সাথে কিছু না কিছু ভিডিও চলে আসে, আর যার জন্য কিন্তু আমাকে সেই ভিডিওর ভয়েসগুলো দিতে হচ্ছে। আর 25শে ডিসেম্বরের ব্লগটা তোমরা দেখে নাও, আমি অলরেডি আপলোড করে রেখেছি 5-6 দিন আগে। তো আমি রিলস তো করেছি অনেক, এবার তোমরা হয়তো ভাবছো রিলস করেছি অনেক বলছো, কিন্তু আবার বলছে একটা গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, গন্ডগোলটা এটাই, আমি কিন্তু জানি, বা আমরা কিন্তু জানি যে সমুদ্রটা যে পারে সে পারে যদি আমরা ভিডিও করি, ভিডিওটা কিন্তু অন্ধকার মতো আসবে, সে ভিডিও হোক বা রিলস হোক, একই তো ব্যাপার। আর তো জানি, জেনে শুনেই ভুলটা করেছি এই কারণেই, কারণ যেহেতু তাড়াহুড়ো ছিল, এবার ভাবছি রিলসটা করতে হবে, ভিডিও করতে হবে, ফটো তুলতে হবে, তো কোনটা করবো বুঝতে পারছি না। এবার ২০-২৫ মিনিট টাইম, মনে হয় ২০-২৫ মিনিট টাইমটা অনেক, বাট যখন তোমার মনে হবে যে আমার এইটুকুনি টাইম আছে, তখন না তুমি যখন তাড়াহুড়ো করে করতে যাবে না, তোমার কিছু না কিছু গন্ডগোল হবে। আমাদের ক্ষেত্রে সেম হয়েছে, রিলস তো করেছি, বাট রিলসগুলো অনেকটা কালো কালো মতো এসছে, যেহেতু সমুদ্রটা যে পারে সে পারে গিয়ে আমরা রিলসটা ভুল করে দিয়েছি। তো তারপরে কি করব, এডিট করতে গিয়ে দেখলাম অনেকটাই কালো এসছে, বাট কালো আসলেও একটা জিনিস ভালো হয়েছে কি না, কালো আসলেও কিন্তু সেটার মধ্যে সৌন্দর্যটা, মানে সমুদ্রের যে সৌন্দর্যটা সেটা ফুটে উঠেছে। আর এই যে ড্রেসটা আমি পরেছিলাম, এই ড্রেসটা আমার ভীষণ কমফোর্টেবল ফিল করি পরলে, আর এটা আমি নর্থ বেঙ্গলেও পরেছিলাম। নর্থ বেঙ্গলের ভিডিওগুলো আমি দিচ্ছি না, অনেকে কমেন্ট করছে, তো দিয়ে দেবো আমি 1 সপ্তাহের মধ্যে নর্থ বেঙ্গলের ভিডিওগুলো, প্রমিস করছি। কতদিন হয়ে গেছে আমি নর্থ বেঙ্গল গেছি, অক্টোবরে, এটা জানুয়ারি মাস, এখন আমি দিতে পারলাম না, সরি, দিয়ে দেবো। তো যেগুলো বলছিলাম, অনেক রিলস বানিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু রিলসের, এখান থেকেই ফটো নিয়েছি তোমাদের বোঝানোর জন্য। রিলসগুলো আমি 1-2 দিনের মধ্যে আপলোড করব। হ্যাঁ, অনেকগুলো রিলস কিন্তু একটু কালো এসছে, তাও যেটা বললাম সৌন্দর্যটা খুব সুন্দর এসছে, মানে কালোর মধ্যে সুন্দর লাগছে। আর অনেকগুলো রিলস আছে যেগুলো আমি এপারে করেছি, সেগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে, তার মধ্যে হচ্ছে এইগুলো, যেগুলোর ফটো এখন শেয়ার করছি।
আর যেটা বলছিলাম, রানার সাথে তো ভিডিও করা হয়নি, ঠিক আছে কোনো ব্যাপার না। আসলে বাচ্চা ছোটো থাকলে না অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, কারণ আমি তো এখন ঝাড়া হাত পা না, আমার এখন ছোট একটা বেবি আছে। আর যে শুধু সমুদ্রের পাড়ে এসে রানার সাথে রিলস করতে পারিনি তা না, সুইমিং পুলেও কিন্তু রানার সাথে কোনো রোম্যান্টিক রিলস করা হয়নি, সমুদ্রের পাড়ে তো করা হয়ইনি, যেটা বললাম। ওই একটা দুটো করেছি নর্মাল রিলস, দুটো অলরেডি ইনস্টাগ্রামে আপলোড আছে, দেখে নাও। আর বাকিগুলো 1-2 দিনের মধ্যে দেবো। তো সকালের ভিউটাও নেওয়া হয়নি, যেটা বললাম। সকালের ভিউটা ভাবলাম যাবো, সূর্যকে দেখবো, দেখতে না পারলেও অ্যাটলিস্ট উঠে তো কিছু ভিডিও বা রিলস করতে পারতাম বা দেখতে পারতাম। ভালো লাগে বেশ সমুদ্রটাকে, এই যে সমুদ্র যখন পায়ে ছোঁয় আরও বেশি ভালো লাগে। তো রানার সাথে 2-3টে মতো রিলস করেছি। একটা তো রিলস আপলোড করে দিয়েছি, আর দুটো করব আছে মনে হচ্ছে, আই থিঙ্ক। আমি অতটা খেয়াল করিনি শর্ট ভিডিওগুলো। মনে হয় দুটো রিলস আছে, ওগুলো আপলোড করে দেবো। আর নর্মাল রিলস করেছি আমি অনেকগুলো। তার মধ্যে অনেকগুলো ভালো এসছে, অনেকগুলো একটু কালো এসছে, তাও সুন্দর এসছে, এটা বললাম। আর ভিডিও দেখেছো, অনেক ভিডিও অনেক এপারটা যখন করেছি বেশ ক্লিয়ার এসছে, আর ওপারটা যখন করেছি একটু অন্ধকার মতো এসছে, সমুদ্র দিয়ে করলে যেটা হয়। আর মায়ের কথাগুলোও বেশ সুন্দর লাগলো। আর আমরা প্রচুর এনজয় করেছি। আর হোটেল সি স্যান্ডের যেখানটা তোমার মানে রিসেপশনটা আর খাওয়ার জায়গাটা, দুটো ফটো কিন্তু আমি আপলোড করে দিয়েছি, মানে এক্ষুনি তোমরা দেখতে পারবে ফটোর মধ্যে। তো কেমন লাগলো আমাদের দীঘার ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আরও কিছু কথা শেয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে আমি বলেছিলাম দীঘাতে কিছু কেনাকাটা করেছি। কী কেনাকাটা করেছি? অল্প টুকটাক 2-3টে জিনিস, ওটা আমি আর আজকের ভিডিওতে শেয়ার করলাম না, কালকে তোমাদের শেয়ার করে দেবো। আর অনেক কিছু পছন্দ হয়েছিল ঝাড় মতো, মানে একটু ঝাড় টাইপের যেটা ঘরে ঝোলানো যায়, তো সেটা আর কেনা হয়নি, কিনবো করে। আর আসলে সময়টা তো খুবই কম ছিল, একটা দিনের মধ্যে, মানে একটা দিন ধরো আমরা এসেছি 11:30টায়, আগের দিন 24 তারিখ, পরের দিন আমরা আবার 10টার মধ্যে হোটেল চেক আউট করে দিয়েছি। মানে আমাদের কতটা কম সময় ছিল, যার মধ্যে আমরা এত জায়গায় ঘুরেছি, ফটো ভিডিও রিলস করেছি। তো প্রচুর আনন্দ করেছি, আর আমরা যেখানেই যাই একটু আনন্দ করে নিই। আর যত পারছি তোমাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তোমরা বুঝতেই পারছো। হোটেলের অনেক খাওয়ার ব্যবস্থা ছিল, মানে হোটেলে, বাট আমরা যেহেতু এদিক ওদিক ঘুরেছি বলে হোটেলে আর খাওয়া হয়নি। নেক্সট টাইম যখন আসবো আমরা ডেফিনেটলি এই হোটেল যদি আসি, আমরা ডেফিনেটলি খাওয়া দাওয়া করবো। আর আমাদের বাড়িতে কিন্তু শুটিং হয়েছে, কিসের শুটিং হয়েছে সেটা কিন্তু তোমরা কালকের ব্লগে জানতে পারবে। তার জন্য তোমাদের কালকের ব্লগ মিস করলে কিন্তু একদমই চলবে না। এই যে হোটেলের যেখানে খাওয়া দাওয়ার জায়গাটা, সেইখানটার ফটো, আর এই যে রিসেপশনের ফটো, যেটা আমি তোমাদের শেয়ার করে নিলাম, বলেছিলাম শেয়ার করব। আর দীঘাতে এতবার এসেছি যে দীঘার A to Z, মোহনা থেকে শুরু করে তোমার তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে, তাই আর ঘুরলাম না। শুধুমাত্র ব্লগে শেয়ার করতে পারলাম না, বাট আমরা সব জায়গায় ঘুরে নিয়েছি দীঘাতে। শুধু আমাদের বাকি ছিল ঢেউসাগরটা, সেটা এবার ঘুরে একদম পূরণ করে নিলাম। আর চন্দনেশ্বরের মন্দিরে পুজো দিয়ে মানসিকটা শোধ করে দিলাম। আর আবারও তোমাদের একটা কথা বলছি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, ইউটিউব থেকে যারা দেখছো, ফেসবুক থেকে যারা দেখছো ফলো করো। আর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 যা দেখুন চটপট করে গিয়ে 4টে পার্ট দেখে নাও, আর পার্ট 5টাও দেখলেই। তো আজকের মতো টাটা বাই, গুড নাইট, টাটা বাই।